প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পরিসংখ্যানের আরেকটা গ্রাফ নিয়ে এসেছি, সেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। আমরা গত লেকচারগুলোতে কিন্তু অজীব রেখা এবং আয়তলেখ শিখে ফেলেছি। আজকে আমরা গ্রাফের শেষ গ্রাফটি অর্থাৎ গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা শিখবো। আসো তাহলে, এখানে একটা সারণী দেওয়া আছে, এই সারণী থেকে তোমাদের গণসংখ্যা বহুভুজ কি বলতো, গণসংখ্যা বহুভুজ বহুভুজ অঙ্কন করো। পরীক্ষায় 4 মার্কসের জন্য তোমাদের আসবে এটা। গ নাম্বার আসবে কিন্তু। এটা কথা বলো তো, গ নাম্বার আসবে। কোথায় আসবে বলো তো? গ নাম্বার আসবে। ওকে, তো এখানে এই সারণী দেওয়া আছে, এই সারণী থেকে আমরা কি বলো তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। কেমন? তো দেখো, আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে একটা করে এক্সট্রা ঘর দরকার হয়। আমরা কিন্তু গত লেকচারগুলোতে শিখে এসেছি যে আয়তলেখ যখন আমরা করছিলাম তখন কি অবিচ্ছিন্ন শ্রেণীর সময় এই ঘরটা এক্সট্রা হয়েছিল। যখন অজীব রেখা করেছিলাম সেখানে ক্রমযোজিত সংখ্যা এক্সট্রা হয়েছিল। এখন আমরা গণসংখ্যা বহুভুজ করবো, এখানে আমাদের কি বলতো মধ্যবিন্দু বা মধ্যমান এই ঘরটা এক্সট্রা হবে। তোমরা একটু মাথায় সেভ করে নাও, সেটা হচ্ছে তোমাদের এমসিকিউতে কিন্তু আসে এরকম যে আয়তলেখ অঙ্কনের জন্য নিচের কোনটি প্রয়োজন, তাহলে 4টা অপশন থাকবে, 4টার মধ্যে তোমরা কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দেখাবা। এবং এটাও আসতে পারে যে অজীব রেখা অঙ্কনের জন্য নিচের কোনটি প্রয়োজন, তাহলে কি দেখাবা বলতো ক্রমযোজিত সংখ্যা। এবং এখন যদি তোমাদের আসে কি বলতো গণসংখ্যা বহুভুজ, তাহলে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে কি তোমাদের কি করতে হবে জানো, সেটা হচ্ছে মধ্যবিন্দু, এটা জানতে হবে এবং এটা তোমার এমসিকিউতে দেখাবা। কেমন? আসো দেখো, তাহলে আমরা এখন এখান থেকে আমরা কি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা শিখবো। তো দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8 8টা কিন্তু এখানে কি ঘর দেওয়া আছে। তো আমি সুন্দর করে আমি 8টা এখানে তুলতেছি। দেখো 1 2 3 4 5 6 7 8। কেমন? ঠিক আছে, আমরা এটা কি করতেছি ভাইয়া, আমরা কিন্তু এটা গণসংখ্যা বহুভুজ করতেছি। তোমরা এখানে উপরে লিখবা সুন্দর করে যে বহুভুজ অঙ্কনের সারণী। বুঝছো কি বলতো? বহুভুজ অঙ্কনের সারণী, অঙ্কনের কি বলতো অঙ্কনের সারণী। কেমন? এখন এদিকে বলতে ঘর হবে কয়টা? এদিকে কিন্তু ঘর হবে 3টা, মনে রাখো একটু। এদিকে বলতে কয়টা ঘর হবে? 3টা ঘর হবে একটু। কেমন? এখন দেখো, এখানে এই যে এই ঘরটা তুমি শ্রেণী ব্যক্তি দিবা। বলো তো কি দিবা? এটা দিবা তুমি শ্রেণী ব্যক্তি। শ্রেণী বলো তো কি ব্যক্তি। এবং এই মাঝের যে ঘরটা আছে, এই মাঝের ঘরটা তুমি কি মধ্যবিন্দু বা মধ্যমান দিতে পারো। বুঝছো? দিবা মধ্যবিন্দু বা মধ্যমান। ওকে, কেমন? এখন শেষের যে ঘরটা সেটা হবে গণসংখ্যা। বুঝতে পেরেছো আশা করি। তো দেখো, এখানে যখন তুমি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করবা তখন এই 3টা ঘর হবে। 3টা ঘরে তো 2টা ঘর দেওয়া আছে ভাইয়া, কি শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা তো দেওয়াই আছে। শুধু কি লাগবে বলো তো? এই যে মধ্যবিন্দু। এটাই তোমাদের মাথায় রাখতে হবে যে গণসংখ্যা বহুভুজ যখন অঙ্কন করবো তখন মধ্যবিন্দু ঘরটা দরকার আছে আমাদের। কেমন? ঠিক আছে, তাহলে আসো এখন আমরা শ্রেণীব্যক্তি কত কত আছে ভাই সব দেখে দেখে তুলবো। কত? 31 থেকে 40, 31 থেকে 40, 41 থেকে কত 50, 51 থেকে কত 60, 61 থেকে 70, 71 থেকে বলো থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100। বুঝতে পেরেছো ভাই? দেখে দেখে তুলেছি, তাই না? ওকে, এখন এই যে মধ্যবিন্দুর কাজটা করব। আমরা মধ্যবিন্দুর কাজ অলরেডি প্রথম লেকচারগুলোতে শিখে এসেছি। বলতো মধ্যবিন্দুর কাজ কেমনি করে? মধ্যবিন্দুর কাজটা ছিল এরকম যে নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করতে বলছিলাম, তাই না? তাকে কি 2 দ্বারা ভাগ করতে বলছিলাম। কেমন? তো ঠিক আছে, দেখো আমরা তাহলে এখানে এই মধ্যবিন্দুর কাজটা করব। তাহলে এটা হচ্ছে নিম্নসীমা, এটা উচ্চসীমা। এই নিম্নসীমার উচ্চসীমা প্লাস করে 2 দ্বারা ভাগ করলে তুমি মধ্যবিন্দু পেয়ে যাবা। তাহলে 31 এবং 40 তুমি এটা যোগ করো ভাইয়া। 31 এবং 40 যোগ করে 2 দিয়ে ভাগ করো। তাহলে 31 প্লাস 40 ভাগ 2, তাই না? কত জানো? 35.5। 35 দশমিক কি বলো তো দেখি? 35.5 এটা আসতেছে। দেখো, মনে হয় বোঝো নাই তোমরা। এখানে একটু দেখো, তাহলে এখানে কিন্তু 31 থেকে 40 এই শ্রেণীটার কি মধ্যবিন্দু বা মধ্যমান আনতে বলছে। তাহলে আমরা কিন্তু শিখে এসেছি যে মধ্যবিন্দু বের করার টেকনিকটা হচ্ছে এরকম। সেটা হচ্ছে কি বলতো দেখি, এই যে নিম্নসীমা এবং উচ্চসীমা 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো, নিম্নসীমা কি নিম্নসীমা প্লাস বলতো কি প্লাস হচ্ছে উচ্চসীমা ভাগ 2 এটা। তাহলে দেখো, এখানে নিম্নসীমা কত? 31 প্লাস 40 ভাগ 2 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি 35.5 পাবা তোমরা। বুঝতে পেরেছো? তোমাদের ক নাম্বারে কিন্তু আসে এটা। যে ধরো এরকম বললো যে ধরো পুস্তক শ্রেণীর মধ্যবিন্দু কত বা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু কত, তখন তোমরা কিন্তু এভাবে যেই পুস্তক এবং মধ্যক যে আছে, পুস্তক এবং মধ্যক শ্রেণীটা বের করে তার মধ্যবিন্দু বের করবো এইভাবে। কেমন? আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো দেখো, এখানে আমাদের গ্রাফের ক্ষেত্রে গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে তুমি যখন মধ্যবিন্দুটা বের করবা ঠিক সেম প্রসেসে করবা। সেটা হচ্ছে কি বলতো, এই নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করবা। বুঝতে পেরেছো? যদি এটা বুঝে থাকো তাহলে পরের গুলা একই সিস্টেম। তাহলে 41 এবং 50 যোগ করো। 41 50 যোগ করে 2 দিয়ে ভাগ করলে মনে হয় 45.5 আসে। বলো কত আসে বলো তো? 45.5 আসে, এটা আসে। বুঝছো? দেন পরেরটা আসে
55.5, 65.5, তারপর হচ্ছে 75.5 এবং 85.5 এবং কি 95.5। তোমরা একটু ক্যালকুলেটার একটু হিসাব করে দেখো, হ্যাঁ এটা আসবে। ঠিক আছে, এখন গণসংখ্যা দেখো কত আছে। গণসংখ্যা দেওয়া আছে 6, 8, 10, 12, 5, 7, 2। বুঝতে পেরেছো ভাই? দেখে দেখে তুলেছি। আর সোজা না? সোজা। এখন দেখো, এখন আমাদের এই যে আমরা যে সারণীটা করলাম, এখন এটা কিন্তু গ্রাফে স্থাপন করতে হবে আমাদের। কি বলো তো, কোথায় স্থাপন করতে হবে? গ্রাফে স্থাপন করতে হবে। এখন গ্রাফ তো ভাই এখানে আমার কাছে নাই, আমি এখন বোর্ডে একটা গ্রাফ অঙ্কন করে, হ্যাঁ তোমাদের কি বলে বলো তো দেখি, তোমাদের বহুভুজ অঙ্কন করা শেখাচ্ছি আমি। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় কিন্তু স্যাররা গ্রাফ পেজ দিয়ে দিবে, তোমরা গ্রাফ পেজে সুন্দর করে এই সারণীটাকে স্থাপন করবা। হ্যাঁ ওকে, দেন তাহলে তোমাদের গণসংখ্যা বহুভুজ হয়ে যাবে। হ্যাঁ দেখো, যেহেতু আমার বোর্ডে গ্রাফ নেই, আমি বোর্ডে একটা গ্রাফ অঙ্কন করে তোমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা শেখাচ্ছি। দেখো তাহলে, হ্যাঁ ওকে, তাহলে আমি এখানে একটা গ্রাফ আর্ট করতেছি ভাইয়া, একটু দেখো কষ্ট করে সবাই। এটা মনে করলাম এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। মনে রাখবা গ্রাফে দুইটা অক্ষ হয়, একটা কি এক্স, একটা কি বলো তো ওয়াই। এক্স অক্ষে যে থাকে সেটা হচ্ছে অনুভূমিক বরাবর থাকে এক্স অক্ষ, বুঝছো? আর উলম্ব বরাবর মানে খাড়া বরাবর মানে লম্ব বরাবর যা থাকবে সেটা হচ্ছে কি বলো তো দেখি, ওয়াই অক্ষ থাকবে। বুঝতে পেরেছো? আর এটা হচ্ছে জিরো, এটা বলো তো কি জিরো, মূল বিন্দু বা অরিজিন পয়েন্ট। ঠিক আছে, এখন এক্স অক্ষে তুমি কি নিবা? এক্স অক্ষে যখন তুমি গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করবা ভাইয়া, তখন তুমি এক্স অক্ষে তুমি মধ্যবিন্দুগুলো নিবা। বলো কি নিবা বলো তো দেখি? মধ্যবিন্দুগুলো নিবা। আবার বলতেছি, যখন তুমি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করবা, তখন এক্স অক্ষে তুমি কি বলো তো কি নিবা? মধ্যবিন্দুগুলো নিবা। এবং কি ওয়াই অক্ষে তুমি কি জানো? গণসংখ্যাগুলো নিবা। হ্যাঁ, তো দেখো তাহলে আমি এখানে আগে গ্রাফটা সুন্দর করে আর্ট করি, হ্যাঁ অঙ্কন করি, তারপর হ্যাঁ দেখো আমি এখানে গ্রাফ একটা আর্ট করতেছি, বুঝছো? গ্রাফ আর্ট করতেছি আমি একটু, দেখো এখানে, হ্যাঁ কেমন? ঠিক আছে, এই যে গ্রাফ আর্ট করে ফেলছি আমি, হ্যাঁ তাই না? গ্রাফ আর্ট করে ফেলছি। ওকে ঠিক আছে, মনে করো এটাই তোমাদের গ্রাফ। ওকে, এখন এক্স অক্ষে বলো তো কী হবে? মধ্যবিন্দুগুলো হবে, এবং ওয়াই অক্ষে কী বলো তো? গণসংখ্যাগুলো কিন্তু হবে। ঠিক আছে, তাহলে এক্স অক্ষে এই যে 35.5, 45.5, 55.5 এভাবে শুরু করে কি 95.5 পর্যন্ত, তাই তো? তবে একটু মাথায় রাখবা, এখানে একটু অতিরিক্ত কাজ আছে। সেটা হচ্ছে, যখন তুমি এক্স অক্ষে মধ্যবিন্দুগুলো নিবা, এখানে শুরুর যে মধ্যবিন্দুটা আছে 35.5, তার পূর্বের মধ্যবিন্দু তোমাকে জানতে হবে। বুঝো নাই? এখানে শুরুর মধ্যবিন্দু কত? 35.5 না? তাহলে এর পূর্বের মানে এর আগের মধ্যবিন্দু কত? তাহলে তুমি এটা কেমনে বুঝবা? তুমি দেখো এর সাথে এটা, তাহলে দেখো তো কত করে 10 করে বৃদ্ধি পেয়েছে না? তাহলে এর আগের মধ্যবিন্দু কত হবে? তাহলে 25.5। কত বলো তো? 25.5। হ্যাঁ, তাহলে এখানে শুরু হবে 25.5 থেকে শুরু হবে। বুঝতে পারো নাই? সেটা হচ্ছে এখানে প্রথম যে মধ্যবিন্দুটা দেওয়া থাকবে তার পূর্বের মধ্যবিন্দু থেকে শুরু হবে। হ্যাঁ বুঝতে পেরেছো? তাহলে আমরা এক্স অক্ষে যে মধ্যবিন্দু নিয়েছি এটা আমরা লিখি একটু। এক্স অক্ষ কি বলো তো কি? মধ্যবিন্দু। এখন তাহলে তুমি কি এই যে 25.5 থেকে শুরু করবা। বুঝতে পেরেছো? আবার বলতেছি, এখানে যে মধ্যবিন্দু থাকবে শুরুতে, তার পূর্বের মধ্যবিন্দু নিতে হবে। বুঝতে পেরেছো? এবং শেষে যে মধ্যবিন্দুটা দেওয়া থাকবে তার পরের মধ্যবিন্দুটা সহ নেওয়া লাগবে। তো যেহেতু এখানে শুরুতে, তাহলে শুরুতে কি 35.5, এর পূর্বের মধ্যবিন্দু কত হবে? 25.5। আর এটা তুমি কেমন বুঝবা? এখানে ব্যবধান দেখো তো, দুইটার ব্যবধান কত? 10 করে বাড়তেছে, তার মানে এখান থেকে তুমি 10 কমাও, তাহলে কত হবে? 25.5 হবে। বুঝতে পেরেছো ভাইয়া? ঠিক আছে, এখন তারপরে তুমি এই যে মধ্যবিন্দুগুলো আছে সেগুলো তুমি বসাও। তাহলে কত কত আছে বলো তো? 35.5, 45, তাই না 5, তারপর হচ্ছে 55.5, তাই না, এবং 65.5, তারপর কত? 75.5, তারপর হচ্ছে 85, তাই না, 85.5, এবং কি 95.5। আমার আরও একটা ঘর দরকার হবে, সেটা হচ্ছে কি বলো তো দেখি? সেটা হচ্ছে 105.5। বুঝতে পেরেছো কি? কারণ এখানে কি 10 করে বৃদ্ধি পেয়েছে, তার মানে 95.5 এর পরের মধ্যবিন্দুটা হবে 105.5। আমি তাই করেছি এখানে। ওকে, এখন এখানে ওয়াই অক্ষে কি বলো তো? গণসংখ্যা। হ্যাঁ, এখন এখানে গণসংখ্যা কত? 6, 8, 10, 12, 15, 5, 7, 2 এভাবে দেওয়া আছে। হ্যাঁ, আমি এভাবে না নিয়ে, হ্যাঁ এখানে আমি প্রতি ঘরকে এক একক ধরে আমি 5, 10, 15, 20, 25 এভাবে নেবো। হ্যাঁ, তো দেখো তাহলে ওয়াই অক্ষে কি বলো তো? ওয়াই অক্ষে হচ্ছে গণসংখ্যা, কি বলো তো? সংখ্যা। তাহলে এখানে 5, 10, 15, 20, 25, তাই না, এভাবে নিলাম। এখন আমাদের দেখো এখানে এক্স অক্ষে ছিল মধ্যবিন্দু, 25.5 ছিল। এখন 25.5 কি দেখো তো গ্রাফের মানে সারণীর ভেতরে কি আছে? কোথাও তো দেখতে পাচ্ছি না। তার মানে 25.5 কিন্তু নাই বলতে জিরো। তার মানে এখানে কি জিরো থেকে স্টার্ট, বলে কোথায় কি জিরো থেকে শুরু হবে। কেমন? তাহলে আমি 25.5 কি জিরো থেকে শুরু হয়েছে। এখন দেখো 35.5 কত? 6 পর্যন্ত গিয়েছে, তাহলে তুমি 6 পর্যন্ত ওঠো। তাহলে এটা হচ্ছে 5, এটা মনে করলাম 6। বুঝতে পেরেছো আশা করি? হ্যাঁ, দেন হচ্ছে 45.5, এটা কত? 8 পর্যন্ত গিয়েছে ভাইয়া। তাহলে এটা কি তুমি 8 পর্যন্ত ওঠো। তাহলে 5, 6, 7, 8 মনে করলাম এটা হচ্ছে 8। কেমন? ঠিক আছে,
পরেরটা কত আছে ভাই 55.5, ইহা কি 10 পর্যন্ত গিয়েছে, তাহলে তুমি এটা কি এই যে 55.5 কে 10 পর্যন্ত ওঠো, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এই যে 10, বুঝতে পেরেছো ভাইয়া, এই যে 10, তাহলে কি এখানে 10 হবে, তাহলে ওকে। তারপর 65.5, ইহা 12 পর্যন্ত গিয়েছে, তাহলে কি 65.5 কে 12, তাহলে এটা 10, 11, 12 মনে করলাম এটাকে, কেমন ভাইয়া, বুঝতে পেরেছো? ওকে ঠিক আছে। এখন তারপরে দেখো কত 75.5 কত পর্যন্ত গিয়েছে ভাইয়া 5, তাহলে তুমি এটা কি 5 ঘর, এই যে 5, এই যে 5 পর্যন্ত উঠলাম, বুঝতে পেরেছো ভাই, আশা করি বোঝা গেছে তোমাদের। এখন 85.5 কত 7 পর্যন্ত গিয়েছে, তাহলে এখানে 7 পর্যন্ত, তাহলে যেটা 85.5, 5, 6, 7, 7 মনে করলাম এটাকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন 95.5 2 পর্যন্ত গিয়েছে, তার মানে কি এটা 0, 1, 2 মনে করলাম 2, মানে 2 এটা, হ্যাঁ ওকে। এবং শেষে কি আছে বলো তো 105.5, এটা কি গ্রাফের ভেতরে আছে বা এটা কি সারণীর ভেতরে আছে? সারণীর ভেতরে নাই বলতে কি তাহলে 0 হবে, তাহলে হ্যাঁ, তাহলে এটা কি এই যে 0 হবে। তাহলে মনে রাখবা যে যখন তুমি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করবা তখন এই যে শুরু থেকে উঠবে এবং শুরুতে নামবে কিন্তু। তাহলে আমরা এখন এই যে বিন্দুগুলো যে পেলাম এগুলো আমরা কি যোগ করে দেবো, কি বলো কি করে দিবা, যোগ করে দিবা। তাহলে এখান থেকে যোগ করে দাও, এই যে যোগ করে দিচ্ছি, যোগ তো করতে পারবা নাকি, হ্যাঁ যোগ তো সোজা এইভাবে যোগ করে দিবা, এটা করতে কিছু লাগে না তাই না, শুধু জাস্ট এইভাবে কি যোগ করে দেবে, হ্যাঁ কেমন, ঠিক আছে। এখন এটা একটু সৌন্দর্য বর্ধন করতে হবে তাই না, একটু সৌন্দর্য করতে হবে, কি করতে হবে বলো তো, সৌন্দর্য। তাহলে সৌন্দর্যের জন্য কি তুমি একটু নকশা করে দাও এইভাবে, হ্যাঁ তুমি একটু নকশা করে দাও। এটা যে নকশা যে করে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই, হ্যাঁ এটা যদি তোমরা সময় পাও তাহলে দিও, না দিলেও সমস্যা নাই, হ্যাঁ তোমাদের নাম্বার কাটা যাবে না, বুঝছো, তোমাদের নম্বর কাটা যাবে না, হ্যাঁ যদি এটা যদি সময় পাও তাহলে দিবা, বোঝা গেছে। হ্যাঁ এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ, ওকে। আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের যদি সারণী থেকে গণসংখ্যা বহুভুজ আসে, সুন্দর করে আগে সারণীটা তৈরি করবা, দেন এই সারণীটা আবার গ্রাফে স্থাপন করবা, হ্যাঁ তো গ্রাফ পেজ দেওয়া হবে তোমাদের পরীক্ষায়, তো সেখানে সুন্দর করে হ্যাঁ গ্রাফ পেজে এই সারণীটা অঙ্কন করবা, তাহলে তোমরা কি বলো তো একটা গণসংখ্যা বহুভুজ পেয়ে যাবা, হ্যাঁ। এবং এখানে যেই কাজগুলো করেছি একটু মাথায় সেভ করে নিয়ে নাও, যতগুলো গণসংখ্যা বহুভুজ আছে তুমি এভাবেই করবা, কেমন, ঠিক আছে। এখন তুমি যে এখানে গ্রাফে যে কি বলো তো গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করলা, এটা কিন্তু তুমি একটু খাতার মধ্যে বিবরণ দিতে হবে, হ্যাঁ তো খাতার মধ্যে বিবরণ কিন্তু আমরা অলরেডি আয়তলেখের ক্ষেত্রে দিয়েছি, তুমি ওখানে আয়তলেখের ক্ষেত্রে যেভাবে বিবরণ দিয়েছো ঠিক এখানেও সেমভাবে দিবা। জাস্ট এখানে তুমি কি নিবা জানো, এখানে তুমি নিবা যে এক্স অক্ষে মধ্যবিন্দু নিয়েছো এবং ওয়াই অক্ষে কি বলো তো গণসংখ্যা নিয়েছো, এই কথাগুলো তুমি সুন্দর করে খাতার মধ্যে লিখবা। আসো একটু তোমাদের একটু লিখে দিচ্ছি, হ্যাঁ একটু লিখে দিচ্ছি, আসো দেখো, হ্যাঁ দেখো একটু ভাইয়া, দেখো একটু। তাহলে এখানে কি আমি কি নিয়েছি বলো তো, আমি এখানে নিয়েছি যে গ্রাফ কাগজে, তাই না, গ্রাফ কাগজে, হ্যাঁ গ্রাফ কাগজে বলতে কি নিয়েছিলাম এক্স অক্ষে, বলতো এক্স অক্ষে কি নিয়েছি মধ্যবিন্দু, বলতো কি নিয়েছি বলো তো মধ্যবিন্দু, এবং বলতো কি এবং ওয়াই অক্ষে কি নিয়েছি বলো তো, ওয়াই অক্ষে কি নিয়েছি বলো, ওয়াই অক্ষে গণসংখ্যা নিয়ে কি বলতো কি করেছি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করেছি, বুঝছো। তাহলে আমি বহুভুজ লিখলাম, হ্যাঁ বহুভুজ অঙ্কন করা হলো, হ্যাঁ অঙ্কন করা হলো, বুঝতে পেরেছো ভাইয়া এটা। এখন তারপর এখানে কি করেছো তুমি, এখন এক্স অক্ষে যে নিয়েছো তাহলে এখানে 25.5 তাই না শুরু, হ্যাঁ তাহলে এখানে কি বলো তো দেখি 25.5 মধ্যবিন্দু থেকে, হ্যাঁ মধ্যবিন্দু থেকে শুরু করে, হ্যাঁ শুরু করে বলো তো কিসে শেষ হয়েছে 105 দশমিক, হ্যাঁ 105.5 মধ্যবিন্দু, হ্যাঁ মধ্যবিন্দু পর্যন্ত গিয়েছে, তাই না, এটা আমরা লিখেছিলাম। এখন কি করেছে বলো তো ওয়াই অক্ষে, বলো তো কি করেছি ওয়াই অক্ষে আমরা করেছিলাম যে প্রতিটি বর্গঘরকে, হ্যাঁ ওয়াই অক্ষে বলো তো কি করেছি ওয়াই অক্ষে প্রতি বর্গঘরকে বলো তো কি করেছিলাম 1 একক ধরছিলাম, তাই না 1 একক ধরে, হ্যাঁ কি বলো তো দেখি গণসংখ্যা বহুভুজ কি গণসংখ্যা কি বলো তো বহুভুজ অঙ্কন করা হলো, বহুভুজ কি বলো তো অঙ্কন করা হলো। আশা করি বোঝা গেছে ভাইয়া। যদি তুমি এই কথাগুলো গ্রাফ মানে খাতার মধ্যে বিবরণ দাও আসলে আশা করি হয়ে যাবে, কেমন। তো এটা তো আমাদের 4 মার্কসের জন্য আসবে পরীক্ষায়। তো তোমরা সুন্দর করে আগে সারণীটা তৈরি করবা, দেন খাতার মধ্যে গ্রাফ পেজের মধ্যে তুমি কি সুন্দর করে গ্রাফটা অঙ্কন করবা, দেন তারপরে তুমি যেভাবে করেছো তুমি সেভাবে তুমি খাতার মধ্যে বিবরণ দেবা, হ্যাঁ তাহলে তুমি 4 পেয়ে যাবা, কেমন, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো তোমাদের। আমি আবার একটু বলে দিচ্ছি তোমাদের, যখন তোমরা গ্রাফগুলো করবা তখন কিন্তু তোমাদের একটা করে এক্সট্রা ঘর হয়, মনে আছে তো, সেটা হচ্ছে আবার একটু বলে দিই, সেটা হচ্ছে আয়তলেখার সময় কি বলতো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগে, এবং কি যখন তুমি অজীব রেখা করো তখন কিন্তু ক্রমযোজিত সংখ্যা লাগে, হ্যাঁ এবং যখন তুমি গণসংখ্যা বহুভুজ যেটা আজকে করলাম সেটা কি বলতো সেটা মধ্যবিন্দু লাগবে। তোমাদের এমসিকিউতে কিন্তু আসে, বুঝছো, যে অজীব রেখা অঙ্কনের জন্য নিচের কোনটি প্রয়োজন, তাহলে তোমরা কি দেখবা বলো তো, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কি
ক্রমযোজিত সংখ্যা দেখাতে হবে, বুঝতে পেরেছো ভাইয়া? হ্যাঁ কেমন? আর যদি তোমার গণসংখ্যা বহু ছিল তাহলে তোমরা কী দেখাবো বলো তো, থেকে মধ্যবিন্দু দেখাবা এমসিকিউতে, হ্যাঁ কেমন? আবার যদি তোমাকে আয়াতুল্লাহ সাথে সেক্ষেত্রে কী বলো তো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দেখাবা, বুঝতে পেরেছো ভাইয়া? তো আজকে এই পর্যন্ত তোমাদের থাকলো, পরবর্তীতে কোনো এক অধ্যায়ে কোনো এক লেকচারে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ আজকে এই পর্যন্ত তাহলে, ওকে।